হ্যালো গাইস, আমি এসকে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করে নিব পিডব্লিউএল লিস্টে যাদের নাম রয়েছে তাদের নিয়ে, তাছাড়া যাদের প্রথম কিস্তির টাকা ঢুকে গেছে তাদের দ্বিতীয় কিস্তির টাকা কবে ঢুকবে সেসব বিষয় নিয়ে, এবং যাদের একবারও টাকা ঢুকেনি অর্থাৎ যাদের প্রথম কিস্তির টাকা এখনো পর্যন্ত ঢুকেনি সেই সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব ভিডিওতে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আমরা আলোচনা করে নিব যাদের প্রথম কিস্তির টাকা ঢুকে গেছে তাদের নিয়ে। তো বন্ধুরা, আপনারা যারা ইতিমধ্যে প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন তাদেরকে আমি বলে দিই, আপনাদের কিন্তু খুব কড়াভাবে দ্বিতীয় কিস্তির সার্ভে চালু হয়ে গেছে। আপনারা যদি সার্ভে ঠিকঠাক করতে না পারেন তাহলে আপনাদের আর দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে না। তো কিরকম সার্ভে হবে, কিরকম প্রশ্ন হবে, আমি সেই সব জিনিসটা আপনাদেরকে পয়েন্ট বাই পয়েন্ট বলছি। তো বন্ধুরা, আপনার বাড়িতে যখন দ্বিতীয় কিস্তির জন্য সার্ভে করতে আসবে তখন আপনাদেরকে সমস্ত ডকুমেন্টস তারা আবার ভেরিফাই করে দেখবে। আর দ্বিতীয় পয়েন্ট আপনাদের দেখতে চাইবে যে আপনার বাড়ির কাজ কতটুকু সম্পন্ন করেছেন, অর্থাৎ আপনারা লিল্টন পর্যন্ত বাড়ি কমপ্লিট করেছেন কিনা। আর তৃতীয় পয়েন্ট হলো বন্ধুরা, আপনারা যে প্রথম কিস্তির টাকা পেয়েছেন সেই টাকাটা আপনারা কাউকে দিয়েছেন কিনা। অর্থাৎ হতে পারে যে আমাদের গ্রাম অঞ্চলে দেখা যায় যে অনেকরা মেম্বার, প্রধান, তাছাড়া পঞ্চায়েত কর্মী, তারপরে গিয়ে ব্লকের কোনো সহায়ক এসে আপনাদের কাছ থেকে 10,000 5,000 টাকা করে নিয়ে নেয়। এই টাকাগুলো আপনারা কাউকে দিয়েছেন কিনা। তো এই সমস্ত প্রশ্নগুলো আপনাদেরকে জিজ্ঞাসা করা হবে। কিন্তু হ্যাঁ, আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিই বন্ধুরা, যদি আপনারা এখন পর্যন্ত বাড়ির কাজ শুরু করেননি তাহলে ইতিমধ্যেই কাজটা শুরু করে দেন, না হলে কিন্তু আপনারা আর দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না। তবে আপনাদেরকে জানিয়ে দিই যে আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা জুন মাসে পাবেন। এরপরে আমরা আলোচনা করে নিব পিডব্লিউএল নিয়ে। তো বন্ধুরা, অনেকেও আমাকে প্রশ্ন করেছেন কমেন্টে যে আমরা পিডব্লিউএল আছি, আমরা কখন টাকা পাবো, বা আমাদের প্রথম কিস্তির টাকাটা কবে ঢুকবে, এই সমস্ত টাইপের অনেকগুলো কোশ্চেন কিন্তু আমার কমেন্টে আসছে বন্ধুরা। তো বন্ধুরা, আমি আপনাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিই যে প্রথম কিস্তির টাকা তারাই পাবেন যাদের দুটা মেসেজ চলে এসছে। যাদের দুটা মেসেজ চলে এসছে তারাই কিন্তু প্রথম কিস্তির টাকা পাওয়ার জন্য যোগ্য। যদি আপনাদের এসে না থাকে তাহলে ভাববেন যে আপনাদের পিডব্লিউএল লিস্টে নাম রয়েছে। আর যদি পিডব্লিউএল লিস্টে নাম রয়েছে তাহলে আপনারা শিওর হয়ে যান যে আপনাদের টাকা এই ডিসেম্বর মাসেই ঢুকবে, অন্যথা অন্য কোনো ডেটের আগে ঢুকবে না। আপনাদেরকে আমি শিওর 100% গ্যারেন্টি দিয়ে বলছি যে আপনাদের টাকা ডিসেম্বর মাসেই ঢুকবে। আশা করি পিডব্লিউএল ক্লিয়ার। এবার আমরা আলোচনা করে নিব যাদের সেন্সার লিস্টের নাম রয়েছে অর্থাৎ কিন্তু এখনো টাকা ঢুকেনি, কি কারণ রয়েছে তাদের জন্য। তো বন্ধুরা, আমি আপনাদেরকে সর্বপ্রথম বলে দিব যে সেন্সার লিস্ট থেকে অনেকগুলো নাম কিন্তু বাতিল করা হয়েছে। তাই আমি আপনাদেরকে পরামর্শ দিব যে যদি আপনাদের সেন্সার লিস্টে নাম থাকে তাহলে আপনারা ট্রেজারিতে ফোন করবেন। আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি 9137091370, এই নাম্বারে কল করবেন এবং কল করে অভিযোগ করবেন। তাছাড়া যদি আপনাদের ফোন রিসিভ না হয় তাহলে আপনাদের মহকুমাতে একটা ট্রেজারি হবে, সেই ট্রেজারিতে চলে যান। সেখান থেকে আপনাদের ফান্ডটা রিলিজ করা হচ্ছে, কি কারণ রয়েছে সেখানে আপনাদেরকে সম্পূর্ণভাবে বলে দিবে যে আপনাদের অমুক কারণের জন্য দেরি হচ্ছে। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা নিজের ব্যাংক অ্যাকাউন্ট, নিজের সমস্ত ডকুমেন্ট যতগুলো আছে সমস্তগুলো নিয়ে ট্রেজারি যাবেন। সেখান থেকে আশা করি আপনাদের পেমেন্টটা রিলিজ করে দেওয়া হবে। এর মধ্যে আরো যদি আপনাদের মনে কোনো কোয়েশ্চেন থাকে বন্ধুরা, আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারেন, আমি সমস্ত কমেন্টের রিপ্লাই দিব। তারপরে আমি বলে দিই, যদি আপনাদের খুব দরকার লাগে একটা অন্য ভিডিওর তো আমাকে বলবেন, আমি সমস্ত বিষয় কিন্তু আবাস যোজনা নিয়ে আপনাদেরকে জানিয়ে দিব। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।